বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলুন আজ সরাসরি হাদিস থেকে একটি ঘটনা শুনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক লোক কোনো এক মরু প্রান্তরে সফর করছিলেন। এমন সময় আকস্মিক মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন, যে আওয়াজে বলা হচ্ছিল, অমুকের বাগানে পানি দাও। সাথে সাথে ওই মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগলো। এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হলো। ওই স্থানে নালাসমূহের একটি নালা ওই পানিতে সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে গেল। তখন সেই লোকটি পানির অনুগম করে চলতে লাগলো। চলার পথে সে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল, যিনি কিনা কোদাল দ্বারা পানি বাগানের সব দিকে ছড়িয়ে দিচ্ছেন। এই দেখে সে ব্যক্তি ওই ব্যক্তিকে বলল, হে আল্লাহর বান্দা, আপনার নাম কি? ওই ব্যক্তি বলল, আমার নাম অমুক, যেই নামটি ওই ব্যক্তি মেঘখণ্ডের আওয়াজেও শুনতে পেয়েছিল। তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, তুমি আমার নাম জানতে চাইলে কেন? উত্তরে সে বলল, যে মেঘের এই পানি মেঘখণ্ডের আওয়াজে তোমার নাম নেওয়ার পরে বলা হয়েছে অমুকের বাগানে পানি দাও। এরপর বলল, তুমি এ বাগানের ব্যাপারে কি করো? তখন বাগানের মালিক লোকটি বলল, যেহেতু তুমি জিজ্ঞাসা করছো তাই বলছি। প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি, অতঃপর এর 1/3 সাদকা করি, 1/3 আমি ও আমার পরিবার পরিজনের মধ্যে রাখি এবং অবশিষ্ট 1 অংশ আমি বাগানের উন্নয়নের কাজে খরচ করে থাকি। সহিহ মুসলিম, হাদিস নং 7363।